বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলোচনা করব গল ব্লাডার পাথরের একটা রোগীর। আমি তার নাম ঠিকানা হাইড করে রিপোর্টের কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি। আমি রোগীদের বরাবরই পরিচয়টা গোপন রাখার পক্ষপাতী। এর কারণ প্রত্যেকটা রোগীর গোপনীয়তা রক্ষা করা একজন চিকিৎসকের দায়িত্ব এবং এটা চিকিৎসকের কাছে আমানত। আমি আমার ফাইলে রোগীর নাম ঠিকানা, ক্ষেত্র বিশেষে বাবার নাম কিংবা স্বামীর নাম এবং তার সমস্যাগুলো, ফোন নম্বর, এগুলো সবগুলোই রাখা হয় এবং এটা সংরক্ষিত থাকে। এই রোগীটার গল ব্লাডার পাথর আমি প্রথমেই দেখাই নিচ্ছি। তাদের পাথরের একটা নয়, বেশ কয়েকটা পাথর, 1 2 3 4 চারটা পাথর। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আমি পরীক্ষার রিপোর্টটাও একটু পরে দেখাচ্ছি। পাথরের যে সাইজ সেটা হচ্ছে 0.55 cm, 0.60 cm, 0.81 cm এবং 1.09 cm। এছাড়া তার কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো হচ্ছে তার পেটে প্রচণ্ড ব্যথা, হজম কম, তার কোমরে ব্যথা আছে, প্রস্রাবে ইনফেকশন আছে। এগুলো আলাদা আলাদা রিপোর্ট আছে, আমি সবগুলো রিপোর্ট দেখাচ্ছি না। তাই এমনকি রোগী এর আগে এই সমস্যার কারণেই সে এমআরআইও করাইছে, সেই রিপোর্টটাও আমার কাছে সংরক্ষিত আছে। এবং রোগীর যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী পাথরের সাইজ। তো এরপরে আমি ঔষধ দিই। ঔষধ দেওয়ার পরে তার পাথরের সাইজটা যেটা হয়, যা অবস্থা হয়, সেটা হচ্ছে যে তার 4টা পাথর থেকে 3টা পাথরই অপসারিত হয়, একটা পাথর থেকে যায়। সেই যেটা থেকে যায় সেটার সাইজ হচ্ছে 1.31 cm। অর্থাৎ এই পাথরটাও কিছুটা ছোট হয়েছে কিন্তু অপসারিত হয় নাই, আর এর ছোট যেগুলো ছিল সেগুলো অপসারিত হয়ে গেছে। সাধারণত 5 mm এর নিচে কিংবা 5 mm পর্যন্ত পাথর যেগুলো, এগুলার রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা ঔষধ দিয়ে এটাকে অপসারণ করার, দ্রুত অপসারণ করার চেষ্টা করি। আর যদি এর বড় হয়, 5 mm এর চেয়েও বড় হয়, তাহলে কিছুটা সময় নিয়ে আমরা অপসারণের চেষ্টা করি। এই কারণে যে পাথর যদি বড় হয় তাহলে বের হতে গিয়া এটা আটকে যেতে পারে। যদি আটকে যায় তাহলে রোগী কষ্ট পায়, ব্লিডিং হয়, প্রচণ্ড রকমের পেটে ব্যথা হয়। এমনকি ব্যথার প্রচণ্ডতায় রোগী গড়াগড়ি খায়। তখন রোগীর যারা গার্ডিয়ান থাকেন, অভিভাবক থাকেন, তারা এই রোগী নিয়ে আবার হাসপাতাল, ক্লিনিকগুলোতে দৌড়াদৌড়ি করেন এবং তখন চিকিৎসকগণ এই রোগীকে অপারেশনের জন্য পরামর্শ দিয়ে থাকেন এবং অপারেশন করেন। তো আসলে আমাদের কাছে রোগীরা এই সমস্ত সমস্যাগুলো নিয়ে যখন আসেন, তাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকে
যে অল্প পয়সা, অল্প সময়, বিনা কষ্টে, অর্থাৎ অপারেশন ছাড়াই যাতে করে এই পাথরটা অপসারিত হয়। সেই ক্ষেত্রে যদি রুগীর অন্ততপক্ষে আল্ট্রাসাউন্ড, কেওবি এগুলো করানো থাকে, তাইলে আমরা পাথরের সাইজ এটা দেখে সিদ্ধান্ত নিতে পারি যে এই পাথরটা কত দিনে অপসারিত হতে পারে, এরকম একটা ধারণা আমরা নিতে পারি। কখনো কখনো আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সময় লাগে, আবার কখনো কখনো ধারণার চেয়ে অনেক কম সময়েও এই পাথরগুলো অপসারিত হয়। তবে কিডনি পাথর, যেটা আমি আপনাদেরকে দুইটা পাথর দেখাই, আমার এখানে রোগীরা দিয়ে গেছে, সংরক্ষিত আছে দুইটা পাথর এই বোতলের মধ্যে। তো এই কিডনি পাথরগুলো সাধারণত যখন বের হয় তখন রোগীরা বুঝতে পারে যে আমার পাথর বের হচ্ছে, তখন পরিষ্কার জায়গায় কিংবা পরিষ্কার পাত্রে প্রস্রাব করলে পাথরটা দেখা যায়। তবে গল ব্লাডার পাথরগুলো দেখা যায় না, সাধারণত পায়খানার সাথে বের হয়ে যায়। তো কাজেই আমাদের আপনাদের সকলের কাছে আবেদন থাকবে যে আমরা যাদের এই রোগ হবে আমরা আতঙ্কিত না হই। আমাদের কাছে অনেক রুগীরা আসে, দেখা যায় যে ভীষণ কান্নাকাটি করে এবং অপারেশনের জন্য ভয় পায়। আমাদের কাছে আসলেও সেটা খুব বেশি আস্থা রাখতে পারে না যে এই ঔষধে যাবে কি যাবে না। হোমিও ঔষধের প্রতি বা ডাক্তারদের প্রতি এখনও ওই রকম আস্থাটা সাধারণ রোগীদের মধ্যে তৈরি হয় না, যেই কারণে তারা দ্বিধাগ্রস্ত থাকে। তো আমি আশা করব আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। ভালো অভিজ্ঞ হোমিও ডাক্তারের এই জাতীয় সমস্যা হলে, গল ব্লাডার কিংবা কিডনি পাথর যদি কারোর এরকম হয়, পরীক্ষার রিপোর্ট সহ চলে আসুন। অল্প সময়ে, বিনা কষ্টে, অল্প খরচে এবং বিনা অপারেশনে আপনাদের পাথর অপসারিত হবে ইনশাআল্লাহ। তবে এটার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা এবং ধৈর্য ধারণ করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।